ঠিক আছে, দেখ সামনে দেখ। তো আমরা গ্রাফের যে আগের দিনে যেটা বলেছিলাম সেটা গ্রাফটা আর একবার একটু রিভিশন করে দিচ্ছি। যে গ্রাফ প্লট করা হয় মেনলি দুটো ভেরিয়েবলের রেসপেক্টে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অলওয়েজ প্লট অ্যালং হরাইজন্টাল অ্যাক্সিস, অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা প্লট করা হয় অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে। ইন জেনারেলি ইফ ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে এক্সটাকে প্লট করা হয় হরাইজন্টাল অ্যাক্সিসে, ওয়াইটাকে প্লট করা হয় ভার্টিক্যাল অ্যাক্সিসে, অ্যান্ড এনি চেঞ্জ অফ দ্য গ্রাফ, ওটার যে ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ ডিওয়াই বাই ডিএক্স, ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা রিপ্রেজেন্ট করে স্লোপ অফ দ্য গ্রাফকে। স্লোপ অফ দ্য গ্রাফের নতি, স্লোপ অফ দ্য গ্রাফ। ঠিক আছে, যেটা বাংলায় লেখচিত্রের নতি। তো স্লোপ অফ দ্য গ্রাফ মানে মনে করে এরকমভাবে যদি মনে করে একটা লাইন হয়, স্ট্রেট লাইন যদি হয়, হুইচ মেকিং এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস, একটা নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেল করে থাকবে, তাহলে সেই অ্যাঙ্গেলের ভ্যালুটার যে ট্যান থিটা সেটাকে স্লোপ বলে। মানে অ্যাকচুয়ালি তাহলে এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। এই ইকুয়েশনটা, যে এই স্ট্রেট লাইনটা যে ইকুয়েশন হবে, এই লাইনটা যে ইকুয়েশন হবে, সেই ইকুয়েশনটা যদি ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করি, ডিফারেন্সিয়েশন অফ ওয়াই করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ওটা হচ্ছে স্লোপ। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু এক্স হতে পারে থ্রু আউট অরিজিন যদি হয়, আবার এইখান থেকেও হতে পারে। এইখান থেকে যদি একটা এরকম ধরনের কোনো সরলরেখা হয়, তাহলেও কিন্তু এটা হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করবে সেই ভ্যালুটাই কিন্তু এটা স্লোপ। ঠিক আছে, এগুলো আমরা আগের দিন বলেছি। তো যদি কার্ভ লাইন হয়, সেটাও বলেছিলাম, যদি কার্ভ লাইন হয় সেক্ষেত্রে কী হবে? কার্ভ লাইন যদি হয়, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তো এটা যদি কার্ভ লাইন হয়, বেকা লাইনটা, ঠিক আছে, কার্ভ লাইন। তো ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য স্লোপ অ্যাট এনি পয়েন্ট অন দ্য কার্ভ লাইন, এখানে যদি মনে করেন, তাহলে কী করতে হবে? ফার্স্ট উই ড্র এ ট্যানজেন্ট, অ্যান্ড দিস ট্যানজেন্ট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন্টাল অ্যাক্সিস। দ্য ভ্যালু অফ দ্য ট্যান থিটা, এটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, সেটাই হচ্ছে স্লোপ। এটা আমরা বলি যে কোনো পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করে, ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে, হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে, সেই অ্যাঙ্গেলের ট্যান ভ্যালুটা এটাকে স্লোপ বলে। আর ম্যাথমেটিক্যালি ওটা ডিফারেন্সিয়েশন ফর্মটা, এই ইকুয়েশনটার ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করে এই পয়েন্টটার ভ্যালুটা আমি বসিয়ে দিলাম, তাহলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হচ্ছে এই পয়েন্টের এই বিন্দু স্লোপ। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফের একটা বেসিক কনসেপ্ট অফ গ্রাফ। তা আমরা প্রথমে এসটি গ্রাফ করেছিলাম। এসটি গ্রাফে বলেছিলাম যে এসটি গ্রাফের সিগনিফিক্যান্স কী ছিল, এস ভার্সেস টি গ্রাফের সিগনিফিক্যান্স কী ছিল, এটা কী বোঝাচ্ছিল, কোনটা ভেলোসিটি? এসটি গ্রাফের সিগনিফিক্যান্সটা কী? এসটি গ্রাফটার সাহায্যে, এসটি গ্রাফটা থেকে আমি কি ক্যালকুলেট করতে পারি? অ্যাকচুয়ালি এসটি গ্রাফটার ভেলোসিটি কীভাবে? তার মানে কি? তার মানে হচ্ছে স্লোপ অফ দ্য গ্রাফ। গ্রাফিক্যাল সিগনিফিক্যান্সটা কি? তো স্লোপ অফ দ্য গ্রাফ, ওইটাই তো জিজ্ঞেস করছি। গ্রাফিক্যাল সিগনিফিক্যান্স কি? এস ভার্সেস টি সব গ্রাফের স্লোপেই কি ভেলোসিটি? এস ভার্সেস টি গ্রাফের স্লোপটা হচ্ছে ভেলোসিটি। তাহলে সিগনিফিক্যান্স আমি জিজ্ঞেস করছি, সিগনিফিক্যান্স মানে কি? যে এস টি গ্রাফটার থেকে মেনলি কী বোঝা যায়? নেচার অফ দ্য মোশন। নেচার অফ দ্য মোশন অ্যাকচুয়ালি দ্য ভ্যালোসিটি অফ দ্য মোশন। ভ্যালোসিটি অফ দ্য মোশন মানে হাউ দ্য ভ্যালোসিটি অফ দ্য অবজেক্ট বি চেঞ্জ। যদি ইউনিফর্ম মোশন হয়, সাপোজ ভ্যালোসিটি কনস্ট্যান্ট হয়, তখন গ্রাফটা কীরকম হবে? এস ভার্সেস টি এর গ্রাফটা তখন লাইনটা অন্য পেন দে তো। কেন ব্ল্যাক পেনগুলো, ডোমসেরগুলো কী হলো? একটু 3টে পেন শেষ করতে বিরাট লিখিস তো তুই। তো এটা ঠিক আছে, এটা হচ্ছে থিটা। কি পেন তো বাবা আনা নাকি? ঠিক আছে, তো এস ভার্সেস টি
ভিটি গ্রাফে এটা হচ্ছে তো থিটাটা কনস্ট্যান্ট, আর যদি মনে করে অ্যাক্সিলারেটেড গ্রাফ হয় তখন কীরকম হবে গ্রাফটা? এরকম করে উপর দিকে উঠবে, আর রিটার্ডেশন হলে নিচের দিকে নামবে, মানে ওটা এরকম হবে কিংবা এরকম হবে, যেখানে থিটার ভ্যালুটা কমে কমে আসবে যত ট্যানজেন্টটা যে টাইম অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করবে, আর এখানে বেড়ে বেড়ে যাবে। এগুলো আমরা আগে বলেছি, ঠিক আছে? তো আজকে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ভিটি গ্রাফ, ভি ভার্সেস ভিটি গ্রাফ বলিনি তো আগের দিনে? হ্যাঁ, ভিটি গ্রাফ বলবো। এটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফও বলেছিলাম, ডিস্টেন্স টাইম গ্রাফও বলেছিলাম, মেনলি দুটোর মধ্যে ডিফারেন্সও বলেছিলাম। কী বলে মনে আছে? ডিস্টেন্স টাইম গ্রাফ আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ওই একটা এক্সাম্পল বলেছিলাম যে একটা ডাঙ্কার ড্রিঙ্ক করে আছে তো যাচ্ছে। ডিস্টেন্স টাইম আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের মধ্যে মেন ডিফারেন্সটা কি? ডিস্টেন্স টাইম গ্রাফে মানে ডিস্টেন্সটা কোনোদিন নেগেটিভ হবে না, আর ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ হবে। ডিসপ্লেসমেন্ট মেবি, কারণ ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আছে আর ডিস্টেন্সটা তো ডিরেকশন নেই, এটা পজিটিভ ভ্যালু, তার ইট অলওয়েজ ইনক্রিজ। তো ভ্যালোসিটি টাইম গ্রাফ, লাস্টে করেছে নন ইউনিফর্ম মোশন রিটার্ডেশন, ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন রিটার্ডেশন অবধি। হ্যাঁ মানে এসটি গ্রাফেই করেছিলাম তো, ওটাই তো বলছি, এসটি গ্রাফটা পুরোটা। এরপর হচ্ছে ভিটি গ্রাফ। সব টাইপেরই গ্রাফ আমরা করব, যে ভেরিয়েবলসগুলো আছে, ভ্যালোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট, টাইম। তো প্রথমে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ করেছি, তারপর ভ্যালোসিটি টাইম গ্রাফ করব, তারপর অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ করব, তারপর ভ্যালোসিটি ডিসপ্লেসমেন্ট গ্রাফ করব সব। তো প্রথমে ভ্যালোসিটি টাইম গ্রাফ দেখব। তো ভ্যালোসিটি টাইম গ্রাফের একই রকমভাবে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু উই ক্যান রাইট ডিভি বাই ডিটি, তাই তো? ডিভি বাই ডিটি মানে হচ্ছে যে, দেখ ভালো করে, ডিভি বাই ডিটি প্রথমত ভিটি গ্রাফ যদি ড্র করি, ভিটি গ্রাফের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? টাইম। টাইম অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট, তার জন্য টাইমটা হরাইজন্টাল অ্যাক্সিসে আর বিটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসে। তাহলে ভ্যালোসিটি টাইম গ্রাফ যখন করছি তখন বডিটা রেস্ট হতে পারে না, রেস্ট থাকলে তো ভ্যালোসিটিই তো নেই। তাহলে ভ্যালোসিটিতে আছে মানে মানে প্রথমেই ধর আমি ইউনিফর্ম মোশন ধরছি, ইউনিফর্ম মোশন, ঠিক আছে? মোশনে তো আছি, ভ্যালোসিটি টাইম গ্রাফ যেহেতু প্লট করছি, তাহলে ইউনিফর্ম মোশনে মানে কি? ইউনিফর্ম মোশন মানে ভি কনস্ট্যান্ট। ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানে দেখ, ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সিলারেশন কী হবে? জিরো হবে, মানে ডিভি বাই ডিটি দ্য ডিফারেন্সিয়েশন, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো হবে। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো হবে মানে এটা স্লোপটা জিরো হবে, স্লোপটা জিরো হবে মানে ট্যান থিটার ভ্যালু জিরো হবে, ট্যান থিটার ভ্যালু জিরো হবে মানে থিটার ভ্যালু জিরো হবে। থিটার ভ্যালু যদি জিরো হয় তাহলে কী হবে? গুড, লাইনটা হবে প্যারালাল টাইম অ্যাক্সিসের সাথে, মানে এই লাইনটা টাইম অ্যাক্সিসের সাথে কোনো অ্যাঙ্গেলই তৈরি করবে না, তাই তো? এনি কাইন্ড অফ চেঞ্জ মেবি। এটা মনে কর ভি ওয়ান ভ্যালোসিটি নিয়ে মুভ করছে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভ্যালোসিটি ভি ওয়ান ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য টাইম, ঠিক আছে? এখানে মনে কর এটা ভি টু ভ্যালোসিটি নিয়ে মুভ করছে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভ্যালোসিটি ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য মোশন। তো এটা অলওয়েজ প্যারালাল টু টাইম অ্যাক্সিস, ঠিক আছে? প্যারালাল টু টাইম অ্যাক্সিস মানে ভ্যালু অফ ভি ইজ নট চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে? তাহলে আর কি, যদি সেকেন্ড কেস আমি নন ইউনিফর্ম মোশন কনসিডার করছি, ঠিক আছে? তো নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কী হবে? নন ইউনিফর্ম মোশনে ধর, ফার্স্ট আমি ধরছি নন ইউনিফর্ম মোশনে ভি প্লট করছে আর এদিকে টি, ঠিক আছে? তার নন ইউনিফর্ম মোশনে, নন ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশনে প্রথমে ধরছি আমি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ঠিক আছে? অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট আর এটাকে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয় দেন এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, তো তাহলে সেটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি কনস্ট্যান্ট হওয়া মানে ট্যান থিটার ভ্যালু কনস্ট্যান্ট, তাহলে ট্যান থিটার ভ্যালু কনস্ট্যান্ট মানে থিটার ভ্যালুও কনস্ট্যান্ট। মানে থিটাটা কোনটা? থিটাটা হচ্ছে টাইম অ্যাক্সিসের সাথে যেটা অ্যাঙ্গেল ফর্ম করছে, তাহলে সেই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট। দেন দ্য নেচার অফ দ্য গ্রাফ শুড বি, দ্য নেচার অফ দ্য গ্রাফ লাইক দ্যাট, মানে এটা টাইম অ্যাক্সিসের সাথে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল তৈরি করবে, তাই তো? তাহলে কী হবে?
একটা স্ট্রেট লাইন হবে, যে লাইনটা টাইম এক্সের সাথে একটা কোনো সার্টেন একটা নির্দিষ্ট কোনো একটা অ্যাঙ্গেল কনস্ট্যান্ট অ্যাঙ্গেল ফর্ম করবে। অ্যান্ড দিস ভ্যালু অফ থিটা কনস্ট্যান্ট, থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। যে কোনো পয়েন্টে তুই থিটাটা বের কর, এখানেও যা হবে এখানেও থিটার ভ্যালু তাই হবে, তাই না? আর এটা হচ্ছে যখন ইনিশিয়াল ভ্যালোসিটিটা জিরো। আর যদি এটার ইনিশিয়াল ভ্যালোসিটি জিরো না হয়, তাহলে ইট মে স্টার্টিং অলসো দিস পয়েন্ট, এখান থেকেও স্টার্ট করতে পারে, যেখানে ইনিশিয়াল ভ্যালোসিটিটাও জিরো নয়, টাইম এক্সের সাথে ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, টাইম এক্সের সাথে ভ্যালুটা কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। ঠিক আছে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন যদি হয় তাহলে এটা এরকম হয়। ঠিক আছে, আচ্ছা। আর যদি কনস্ট্যান্ট রিটার্ডেশন হয়, এটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন তো, তোর ধর কনস্ট্যান্ট রিটার্ডেশন, এখান থেকে এরকম হয়, কনস্ট্যান্ট রিটার্ডেশন মানে হচ্ছে ওর ভ্যালোসিটিটা কী হচ্ছে, ডিক্রিজ করছে। তাহলে ভ্যালোসিটিটা যদি ডিক্রিজ করে, এইখানে আমি গ্রাফটা প্লট করছি সাপোজ ধর, তাহলে ভ্যালোসিটিটা যদি ডিক্রিজ করে তাহলে কীরকম হবে গ্রাফটা, এরকম করে তাহলে ভ্যালোসিটিটা কমবে, এরকম করে ইউনিফর্মলি কমবে। ঠিক আছে, দেখ এখানে ইউনিফর্মলি যখন কমবে তখন এটা টাইম অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে, এই অ্যাঙ্গেলটার কথা ভাব। সে কনস্ট্যান্ট হবে, কিন্তু অ্যাঙ্গেলটা তুই দেখ, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটা তো অ্যাঙ্গেল, মানে পজিটিভ টাইম অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে এটা হচ্ছে অ্যাঙ্গেল। এই ভ্যালুটা এটা গ্রেটার দেন অলওয়েজ 90 হবে, দেখ, তাই তো? তাহলে গ্রেটার দেন 90 যদি হয়, তখন ট্যান থিটার ভ্যালুটা কী হয় বলতো, নেগেটিভ হয়। গ্রেটার দেন 90 মানে ট্যান থিটার ভ্যালু নেগেটিভ হয়। কেন বলতো, সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে টেন গ্রেটার দেন 90 মানে হচ্ছে নেগেটিভ। তার নেগেটিভ স্লোপ মিনস ডিভি বাই ডিটি, আমরা দেখি এ ইজ ইকাল টু মাইনাস অফ ডিভি বাই ডিটি। যখন নেগেটিভ আমি ডিটা ধরি, এটা কিন্তু রিটার্ডেশন বলি। তাহলে এই নেগেটিভ সাইনটা কী রিপ্রেজেন্ট করছে, দ্য স্লোপ ইজ নেগেটিভ। দ্য স্লোপ ইজ নেগেটিভ মানে হচ্ছে ভ্যালু অফ থিটা ইজ গ্রেটার দেন 90। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। তো এখানে দেখ, এখানে যদি আমি একটু এরকমভাবে এটাকে রিপ্রেজেন্ট করি একটু বোঝার সুবিধার জন্য, সাপোজ মনে কর এটা এরকমভাবে যাচ্ছে, তো টাচই করে যাচ্ছে, ধর এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মানে এই টাইম লাইনটার সাথে, অ্যাক্সিসটার সাথে, এটা তো নেগেটিভ ডিরেকশন হয়ে যাবে। তো টাইম লাইনটার সাথে যে অ্যাঙ্গেলটা করবে, এই অ্যাঙ্গেলটাকে মনে করো আমি আলফা ধরছি। তো একটু ভেবে দেখ, এই অ্যাঙ্গেলটাকে আলফা ধরছি তো, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আলফা ধরলে আমার এই অ্যাঙ্গেলটাও কত হবে, আলফা হবে, তাই তো? তাহলে তুই দেখ, এখান থেকে আমি লিখতে পারি যেটা, যে আলফা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 180, তাই তো? তাহলে তুই একটু ভেবে দেখ, আমরা ট্যান থিটাটা কি স্লোপ বলছি তো, এটাকে স্লোপ বলছি তো, তাই তো? তার মানে আমি এটাকে লিখতে পারি ট্যান 180 মাইনাস আলফা, তাই তো? তাহলে ট্যান 180 মাইনাস আলফা মানে তোর মনে আছে কি কোয়াড্রেন্টের ম্যাথসগুলো, ট্যান ইন্টু 90 মাইনাস আলফা, 2 ইন্টু 90 মাইনাস আলফা। 2 ইন্টু 90 মানে ট্যানটা কী থাকবে, 2 ইন্টু 90 যদি হয়, ইভেন মাল্টিপল অফ 90 যদি হয়, তাহলে ট্যানটা কি চেঞ্জ হয় না? ভুলে গেছিস তুই। তাহলে এটা কটি, সরি, তাহলে এটা ট্যানই থাকবে। কিন্তু এটা কোন কোয়াড্রেন্টে পড়েছে, সেকেন্ড 180 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে এটা কী হয়ে যাবে, ট্যান তো নেই, অল সাইন, ট্যান তো নেই, তাহলে এটা কী হয়ে যাবে, মাইনাস ট্যান আলফা হয়ে যাবে। বুঝতে পেরেছিস? মানে এই অ্যাঙ্গেলটা দিয়ে যদি তুই বোঝাস, তাহলেও আমি বলতে পারি যে এটা স্লোপ, এটাকে স্লোপ বলতে পারি। মানে এই যে ভ্যালুটা মাইনাস অফ ট্যান আলফা, এটাই হচ্ছে স্লোপ। ঠিক আছে, এই নেগেটিভ সাইনটা এই রিটার্ডেশনটাকে মেনশন করছে। বুঝতে পেরেছিস তো? স্লোপটা নেগেটিভ, এটা রিটার্ডেশন মেনশন করছে। মানে অ্যাজ ফর এক্সাম্পল, সাপোজ মনে করে এরকম কিছু একটা, এ বডি মুভিং ইনিশিয়ালি উইথ 10 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি, ঠিক আছে, অ্যান্ড ইট বিকাম রেস্ট আফটার 5 সেকেন্ড। ঠিক আছে, ইট মুভিং উইথ 10 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি অ্যান্ড ইট বিকাম রেস্ট আফটার 5 সেকেন্ড। ঠিক আছে, দেন ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ রিটার্ডেশন, ঠিক আছে, দেন ইউ ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দিস আলফা।
বা থিটা, তুই যে কোনো ট্যান থিটা তুই বের করলি, ট্যান আলফা বা ট্যান থিটা, দিস ইজ দ্য 10 ডিভাইডেড বাই 5 ফ্রম দ্য গ্রাফ, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, লম্ব বাই ভূমি, তাই তো, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস ইজ ইকাল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট উই শুড বি ক্যালকুলেট দ্য this kind of acceleration, it is called retardation because the velocity of the body মাইনাস অ্যাক্সেলারেশন কন্টিনিউয়াসলি ডিক্রিজ, তার জন্য এখানে মাইনাস লিখতে হবে। তো এই মাইনাসটা কী বোঝাবে? মাইনাসটা বোঝাবে এটা স্লোপটা নেগেটিভ। নেগেটিভ, স্লোপটা নেগেটিভ মানে রিটার্ডেশন। বুঝতে পেরেছিস তো? এই এই আলফাটাও যা আর এই থিটাটাও তাই, ঠিক আছে, থিটার ভ্যালুটাও তাই, এটাই আমি এখান থেকে দেখালাম। বুঝতে পেরেছিস তো? তাহলে অ্যাকচুয়ালি নেগেটিভ স্লোপ মানে হচ্ছে রিটার্ডেশন, আর ওটা হচ্ছে অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এরপর যেটা যে, আর তারপরে যদি মনে করে এটা এরকম এরকম করে আরও নিচের দিকে যদি চলে যেত, তার মানে কী হতো? এটা নিচের দিকে যদি আরও ওই নিচের দিকে চলে যেত, নেগেটিভ ভেলোসিটি নেগেটিভ দিকে ভ্যালোসিটিটা ইনক্রিজ করতো, তাই তো। নেগেটিভ দিকে ভ্যালোসিটিটা ইনক্রিজ করতো মানে একটা এজ ফর এক্সাম্পল আমি একটা বলছি বুঝতে হবে। সাপোজ ধর এরকম একটা ভালো এক্সাম্পল একটা, মনে কর একটা বডিকে থ্রো করা হচ্ছে ফ্রম দ্য সারফেস অফ গ্রাউন্ড সারফেস থেকে একটা বডিকে থ্রো করা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে একটা বডিকে থ্রো করা হচ্ছে, ঠিক আছে। এর ইনিশিয়াল ভ্যালোসিটিটা আমি ধরে নিচ্ছি কিছু একটা, মনে কর ইউ ভ্যালোসিটি নিয়ে থ্রো করা আছে, ইউর একটা ম্যাগনিটিউডও থাকতে পারে, তো ইউ ভ্যালোসিটি নিয়ে থ্রো করা আছে, তো ইট রিচ দ্য ম্যাক্সিমাম হাইট আফটার এ সার্টেন টাইম অ্যান্ড দ্য ফাইনাল ভ্যালোসিটি বিকাম ভি 0, দেন ইট ব্যাক টু দ্য গ্রাউন্ড, ঠিক আছে, এগেন হোয়েন ইট ব্যাক টু দ্য গ্রাউন্ড দেন ইট রিচ টু দ্য গ্রাউন্ড উইথ সেম ভ্যালোসিটি, অ্যাকচুয়ালি যত ভ্যালোসিটি থ্রো করবো আবার সেম ভ্যালোসিটিতেই ওটা কিন্তু গ্রাউন্ডে রিচ করবে, সেম ভ্যালোসিটি রিচ করে। ইফ ইউ ক্যালকুলেট ম্যাথামেটিক্যালি দেন ইউ গেট দ্য ভ্যালু ম্যাগনিটিউড অফ দ্য ভ্যালোসিটি, ইউ গেট ইউ দ্য সেম, আর এটার অ্যাকচুয়ালি এনার্জিটাও সেম থাকে যেখান থেকে ছুটছি, তো আবার ওখানে যদি এয়ার রেজিস্ট্যান্সটাকে আমি নেগলেক্ট করি, যদি এয়ার তো আছে, এয়ারটা তো মোশনটাকে আটকাবে, কিন্তু এয়ার রেজিস্ট্যান্সটাকে যদি নেগলেক্ট করি তাহলে আমি ব্যাক টু সেম ভ্যালোসিটি দেবে। তাহলে এইখানে যদি মনে কর এটাকে জাস্ট ইফ ইউ ওয়ান্ট টু ড্র দ্য ভ্যালোসিটি টাইম গ্রাফ, ভি ভার্সেস টি গ্রাফ তোকে ড্র করতে বলবো, তো কীরকম হতে পারে বলতো গ্রাফটা? কীরকম হতে পারে বলতো গ্রাফটা? মানে কিছুটা উপর থেকে স্টার্ট হবে, ভালো করে ভেবে দেখ। হ্যাঁ, কিছুটা উপর থেকে স্টার্ট, যেটা বলবি সেটাই করবো আমি, তুই বল। কিছুটা উপর থেকে স্টার্ট হবে, ভ্যালোসিটি আর এইদিকে টাইম, তাই তো। তাহলে কীরকম করে স্টার্ট করবো বলতো? এখান থেকে স্টার্ট করতে হবে, এখান থেকে স্টার্ট করবো, কেন? ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ দিয়ে থ্রো হচ্ছে, তাই তো। তারপরে তাহলে একদম এখান নিচে থেকে টাচ করবে, নিচে গিয়ে টাচ করবে, নিচে গিয়ে টাচ করছে মানে কত সময় পর নিচে গিয়ে টাচ করছে? যতটা টাইম লাগছে উপরে যেতে, ম্যাক্সিমাম টাইমটা যতটা টাইম লাগছে, তাই তো। তারপর তারপর তো আবার সেম ভেলোসিটি চলে আসছে, তারপরে সেম ভেলোসিটি চলে আসছে, আবার নিচে আসতে নিচে আসছে, নিচে আসছে যখন ওর ভ্যালোসিটিটা কী হচ্ছে? নিচে যখন আসছে তখন ওর ভ্যালোসিটিটা কী হচ্ছে? বাড়ছে, বাড়ছে। তাহলে ভ্যালোসিটিটা যদি বাড়ছে বলি তাহলে কীরকম হবে? আবার উপরের দিকে, মানে তোর হিসাব অনুযায়ী এরকম হবে বলতে চাইছি, তাই তো। দেখি এরকম যদি হয় তাহলে ওর এক ডিফারেন্সটা কী হচ্ছে? যখন এটা উপর দিকে উঠছিল আর নিচের দিকে নামার মধ্যে ডিফারেন্সটা কী আছে? সাইন কনভেনশন মানে কি? ডিরেকশনের ডিফারেন্স। সাইন কনভেনশন বলতে পারি এটা প্লাস এটা মাইনাস। তাহলে যখন হোয়েন ইট ব্যাক টুয়ার্ডস দ্য গ্রাউন্ড, নিচ দিকে যাবে, হ্যাঁ, হোয়েন ব্যাক টুয়ার্ডস দ্য গ্রাউন্ড তখন দ্য ভ্যালোসিটি অফ দ্য বডি কী করছে? ইনক্রিজ করছে, ইনক্রিজ করছে, কিন্তু কোন দিকে? নেগেটিভ দিকে, অপোজিট ডিরেকশনে, তাই তো। তাহলে এটা কোন দিকে যাবে? নিচে দিকে, নিচের দিকে যাবে, ঠিক আছে। বাট ইফ উই ড্র দ্য স্পিড টাইম গ্রাফ, যদি তুই স্পিড টাইম গ্রাফ ড্র করতিস না, উপরের দিকে যেত, তাহলে এটা উপরের দিকে যেত। স্পিডের তো কোনো ডিরেকশন নেই, শুধুমাত্র ম্যাগনিটিউড ভ্যালুটাকে আমি নিতাম। দ্য স্পিড ক্যান নট বি নেগেটিভ, যেমন ওখানে ডিস্টেন্স ভ্যালু টাইমের গ্রাফটা ডিস্টেন্স নেগেটিভ হতে পারে না, সেই রকম স্পিড টাইম গ্রাফের স্পিডটাও নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। ডিস্টেন্সে যেমন নেগেটিভ না, কারণ স্পিড অলওয়েজ এ ম্যাগনিটিউড ভ্যালু। ভ্যালোসিটি নেগেটিভ হতে পারে, ইন দ্যাট সেন্স দ্য ভ্যালোসিটি অফ দ্য বডি মে বি অপোজিট, ডিরেকশন অফ দ্য ভ্যালোসিটি মে বি অপোজিট। ওপরের দিকটাকে প্লাস ধরি তো নিচের দিকটাকে মাইনাস, মাইনাস, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। দেখ এইখানে যে আমি তো স্লোপটা, এখানে যে স্লোপটা, এই স্লোপটা তো গ্রেটার দেন 90 হচ্ছে, তো এটা তো নেগেটিভ বেরোচ্ছে, জিটা তো নেগেটিভ, জিটা তো নেগেটিভেই ধরি,
-10 মিটার পার সেকেন্ড স্কোয়ার কনসিডার করি জি এর ভ্যালুটাকে। তো এখানেও স্লোপটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে। বাট এই অ্যাঙ্গেলটা দেখ, এখানে তো স্লোপ মানে তো এই অ্যাঙ্গেলটা ট্যান ভ্যালু, এই অ্যাঙ্গেলটা ট্যান ভ্যালু তো, তাহলে এটা তো আর গ্রেটার দেন 90 নয়, না, এটা তো গ্রেটার দেন 90 নয়, দেন হাউ ইট গেট নেগেটিভ? কারণ কি ডিরেকশনটা নেগেটিভ বলে। ডিরেকশনটা তো নেগেটিভ বটে, অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে পারপেন্ডিকুলার ভ্যালু যেটা পাবি, আমি তো ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বেস করব, তাহলে পারপেন্ডিকুলার ভ্যালু যেটা পাবি এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এটা তো একটা ভি এর নেগেটিভ ভ্যালু, তাহলে ভি এর নেগেটিভ ভ্যালু মানে ট্যান থিটাতে যখন তুই বের করব তখন নেগেটিভ অফ ভি ডিভাইডেড বাই টি করব, টি ক্যান নট বি নেগেটিভ, না, বাট ভি ভ্যালু ভি ক্যান বি নেগেটিভ, তাহলে এখানেও তো এটা তো সেই নেগেটিভ স্লোপেই পাবো না, তাহলে ভ্যালু অফ জি, এখানে জিটাও কিন্তু এই দিকে মানে এই নিচের দিকে নামছে মানেও কিন্তু এটা নেগেটিভ। তাহলে এখানে দেখ, এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে দ্য ইফ ডিভি বাই ডিটি, ইফ ডিভি বাই ডিটি ইজ নেগেটিভ, দ্যাট মিনস, এটা মানে ইট অলওয়েজ নট মিনিং দ্যাট কি বলতো, দ্য রিটার্ডেশন মোশন, এটা কি রিটার্ডেশন মোশন কি সবসময়তে বোঝাবে? এটা তো রিটার্ডেশন নয়, অ্যাক্সেলারেশন হচ্ছে। কিন্তু অপোজিট ডিরেকশন, বুঝতে পেরেছিস তো? এটা অ্যাক্সিলারেশন হচ্ছে কিন্তু অপোজিট ডিরেকশন, তো এটা রিটার্ডেশন নয়, তার রিটার্ডেশন নয় যেহেতু তাহলে এটা কিন্তু নেগেটিভ, স্লোপটা কিন্তু নেগেটিভ, বুঝতে পেরেছিস তো? তো এটা হচ্ছে কনসেপ্ট, বুঝতে পেরেছিস? তাহলে এরকমভাবে যদি ড্রপ করা হয় তাহলে এরকমভাবে গ্রাফটা হয়, ঠিক আছে? তো ঠিক আছে তো, তো মামা এরকম কখনো হয় না, মানে ধরো ভেলোসিটি টাইম গ্রাফে প্রথমে রিটার্ডেশন হচ্ছে, তারপর অ্যাক্সেলারেশন হচ্ছে, তো এরকম করে নিচে এসে আবার উপর দিকে যাচ্ছে। তো ওটা স্পিড টাইম গ্রাফে হলে হবে, প্রথমে অ্যাক্সিলারেশন হচ্ছে তারপর রিটার্ডেশন হচ্ছে, এইটা তুই প্রথমে মোশনটার ভ্যালোসিটি কমছে, তারপর মোশনটার অবজেক্টের ভ্যালোসিটি বাড়ছে, কিন্তু জি অলওয়েজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড ডিরেকশন, জি সবসময়তেই নিচের দিকে কাজ করছে, তাহলে একটা জায়গাটাতে কী হচ্ছে ভ্যালোসিটিটাকে কমে গেছে, আরেকটা জায়গায় ভ্যালোসিটিটা বেড়ে গেছে, যখন কমে গেছে তখন মোশন অবজেক্টের মোশনটা উপরের দিকে, আর যখন বেড়ে গেছে তখন অবজেক্টের মোশনটা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে? তার জন্য দুটো ডিরেকশন অপোজিট বলে এরকমভাবে ড্র করা হচ্ছে, আর ওইরকমভাবে উঠবে, এরকম না ওঠার কি আছে যদি স্পিড টাইম গ্রাফ ড্র করতে? না ওটা নয়, মানে ধরো এটা তো আমরা উপর দিকে এটা ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে বলে, তো যে ধরো কার যাচ্ছে সাপোজ, ওর প্রথমে রিটার্ডেশন হচ্ছে, তারপর অ্যাক্সেলারেশন হচ্ছে, তখন বা অ্যাক্সিলারেশন হচ্ছে তারপর রিটার্ডেশন হচ্ছে, হ্যাঁ, তাহলে সেখানে কী হবে? ওরকমই কিছু একটা এক্সাম্পল ধর, আমি বলছি এরকম কিছু ধর, মনে কর এটা হচ্ছে একটা রোড, ঠিক আছে, এটা হচ্ছে কারোর মনে করে এটা হচ্ছে হোম, ঠিক আছে, আর এটা হচ্ছে অফিস, ঠিক আছে, ই ট্রাভেল বাই এ বাইক, ঠিক আছে, ফার্স্ট টাইম ই মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, ধর এটা একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে প্রথমে গেছে, তারপরে আফটার ইজ সার্টেন টাইম এটা অ্যাপ্লাইজ ব্রেক অ্যান্ড ইট ব্যাক টু রেস্ট, ঠিক আছে, তাহলে এটা রেস্ট থেকে স্টার্ট করেছে, আবার রেস্ট এসছে, বোঝা গেছে তো? এরপরে কি হচ্ছে, ও আবার ব্যাক করছে, ব্যাক যখন করছে এখানে রেস্ট থেকেই ব্যাক করছে, ওটার ভ্যালোসিটি বেড়ে যাচ্ছে, আবার কি হচ্ছে, ও রিটার্ডেশন হয়ে আবার হোমে চলে আসছে, ঘরে চলে আসছে, তখন আবার রেস্টে, ঠিক আছে। তো আমি এই টোটাল ডিউরেশনটাকে 1 আওয়ার ধরছি, ঠিক আছে, টোটাল ডিউরেশনটা 1 আওয়ার বা বেশি যদি মনে হচ্ছে 1 আওয়ার 10 মিনিট ধরছি, ঠিক আছে, তো 5 মিনিটস ধর অ্যাক্সিলারেশনে গেছে, ঠিক আছে, আর 5 মিনিটস রিটার্ডেশন, টোটাল টাইম টাইমের T/2 টাইম ও অ্যাক্সিলারেটেড হয়েছে, T/2 টাইম রিটার্ডেশন হয়েছে, ঠিক আছে, 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালোসিটি ভি হয়েছে, আবার ভি থেকে ও আবার রেস্ট হয়েছে, ঠিক আছে, আবার 0 থেকে ভি হয়েছে ফেরার সময়তে, আবার ভি থেকে ও বাড়িতে 0 হয়েছে, তো এর গ্রাফটা কীরকম হবে? এটা ভ্যালোসিটি আর এটা হচ্ছে টাইম, প্রথমে 0 থেকে ভি, তাহলে কীরকম হবে? প্রথমে ফার্স্ট হচ্ছে অরিজিন থেকে উপরের দিকে উঠলো, ম্যাক্সিমাম ভ্যালোসিটি রিচ করলো T/2 টাইমে, তারপর কি হবে? নিচে যাবে, তার মানে এটা এখানে
থেমে যাবে, তাই তো? আবার রেস্ট হয়ে যাবে। রেস্ট হওয়ার পরে কি হচ্ছে, ও আবার কিন্তু ফিরে আসছে সেমভাবে, অ্যাক্সিলারেটেড হচ্ছে, তারপরে আবার রিটার্ডেশন হচ্ছে। তাহলে কি হবে? হ্যাঁ, এইটা কিন্তু এরপরে কি হবে, এটা নিচ দিকে যাবে, নিচ দিকে যেয়ে ম্যাক্সিমাম ভ্যালোসিটি রিচ করবে, তারপরে আবার কি হবে, জিরোতে আসবে। এটা হচ্ছে ভ্যালোসিটি টাইম। কিন্তু যদি মনে করো আমি স্পিড, এটার জায়গায় যদি আমি স্পিড করতাম, স্পিড টাইম ম্যাগনিটিউড যদি নিতাম, তাহলে এটা কি হতো, এটা উপরে এটা নিচে ঠেটা ঠিক আছে, তারপর আবার উপরে যেত, কারণ ওখানে ডিরেকশন নেই। বুঝতে পেরেছিস? ঠিক আছে, ডিরেকশনটা অপোজিট জন্য আমি যদি ওপরের দিকটা এই পজিটিভ ডিরেকশনটাকে যদি আমি এই ডিরেকশনটাকে ধরি ফ্রম হোম টু অফিস, তাহলে নেগেটিভটা আমাকে নিতে হবে, এই নেগেটিভটা আমাকে নিতে হবে ফ্রম অফিস টু হোম, কারণ অপোজিট ডিরেকশন। বুঝতে পেরেছিস? এই দিকটাকে যদি আমি প্লাস অ্যাক্সিস ধরি, তাহলে এই দিকটা তো মাইনাস অ্যাক্সিস ধরতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালোসিটি টাইম গ্রাফ আর স্পিড টাইম গ্রাফের মধ্যে। স্পিড কখনো নেগেটিভ হবে না, স্পিডের ম্যাগনিটিউডটা কমতে পারে, ঠিক আছে, কিন্তু নেগেটিভ অ্যাক্সিসে হবে না। বোঝা গেছে তো? আর মানে এখানে স্পিডের ম্যাগনিটিউডটা কমছে, এটা হতে পারে, জিরোতেই লাস্ট আসবে, নেগেটিভ অ্যাক্সিসে হবে না। আর আরেকটা জিনিস যেটা আমরা ডিস্টেন্স টাইম গ্রাফে করেছিলাম, সেখানে কিন্তু একটু আলাদা দেখবি, ডিস্টেন্স টাইম গ্রাফে কিন্তু এই নিচের দিকেই হবে না, কারণ ডিস্টেন্স কখনো কমবে না, ডিস্টেন্স সবসময় উপরের দিকেই থাকবে, ডিস্টেন্স সবসময় বাড়তেই থাকবে। আমি বলছি আরও অনেক টাইপ অফ গ্রাফ, ভ্যালোসিটি টাইম গ্রাফ হলো তো এইগুলোর থেকে আমি যদি ডিস্টেন্স টাইম গ্রাফ প্লট করতে হয় বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ প্লট করতে হয়, তখন কীরকমভাবে করবো। তো যাই হোক, এটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেটেড গ্রাফ বলছি এখনও পর্যন্ত। আমি যেটা বলছি সেটা হচ্ছে যেখানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, ঠিক আছে। ইউনিফর্ম মোশন বললাম, তারপর এই জায়গাটায় কী বলছি, কোথা থেকে করছিল পেজটা, এটা ফার্স্ট পেজটা, আচ্ছা ওইখানে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে বলছি, ঠিক আছে। তো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনই এখন বলছি আমি, তারপরে যদি ভেরিয়েবল অ্যাক্সিলারেশন হয় সেখানে একটা পরে। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মনে কর আমি ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স কীভাবে ক্যালকুলেট করবো, দেখ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। মনে কর আমি একটা ভ্যালোসিটি টাইম গ্রাফ প্লট করছি, ভালো করে দেখব, ঠিক আছে। ভ্যালোসিটি টাইম গ্রাফ প্লট করছি, আমি প্রথম ধরছি, ধর অ্যাক্সিলারেশনটা জিরো, তার মানে ভিটা কনস্ট্যান্ট, আমি V1 ধরে নিচ্ছি, ঠিক আছে। একটা এ বডি মুভিং উইথ V1 ভ্যালোসিটি ফর T1 টাইম, V1 ভ্যালোসিটিতে T1 টাইম ধরে মুভ করছে, তো কীরকম মোশনটা হবে, এরকম হবে। এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে T1, ঠিক আছে। সো হাউ ক্যান ইউ ক্যালকুলেট দ্য S1 বা এস কীভাবে তুই ক্যালকুলেট করবি, অ্যাক্সিলারেশন জিরো, ভালো করে ভাব, এরিয়াটা তো পরে, এই ম্যাথামেটিক্যাল ফর্মটার থেকে, এই ম্যাথামেটিক্যাল ফর্ম থেকে এস সমান কী হবে, ভি ইন্টু টি, আরে অ্যাক্সিলারেশন তো জিরো, ভি সমান তো এস বাই টি, অ্যাক্সিলারেশন তো জিরো, এখানে ল অফ কাইনেমেটিক্স তো কোথাও ইউজ হবে না, তাহলে এখানে কী হবে, ভ্যালোসিটি ইন্টু টাইম হবে, তাহলে V1 ইন্টু T1, ঠিক আছে। এরপরে যদি মনে করে একটা অন্য মোশন হয়, যেখানে ওটা অ্যাক্সিলারেটেড মোশন হচ্ছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ভাব ভালো করে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, সাপোজ এ বডি মুভিং উইথ ইনিশিয়াল ভ্যালোসিটি 0 and it moving with uniform acceleration and the final velocity of the body, এটা হচ্ছে V1 and it reach V1 velocity after same T1 timing, ঠিক আছে। then how you get S1, এটাও আমি S1 ধরছি, তাহলে এখানে আমি কোন ফর্মুলাটা ব্যবহার করব, S equal to ut plus half of at square, তাই তো। দেখতে হবে এখানে ইন প্লেস অফ এস, ইফ উই পুট S1, ইউটা তো জিরো ইনিশিয়াল ভ্যালোসিটি, তো এখান থেকে স্টার্ট করেছে, তাহলে প্লাস হাফ অফ এ ইন্টু T1 স্কোয়ার, ঠিক আছে। আর উই নো দ্যাট স্লোপ অফ দ্য গ্রাফ, এটা স্লোপ মানে কি, ট্যান থিটা, স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা, এখানে ট্যান থিটা হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন মানেই হচ্ছে দেখ V1 বাই, তাই তো, লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট মিনস A1 ক্যান বি রিপ্লেস বাই S1 ইজ ইকুয়াল টু
মানে এ ক্যান বি রিপ্লেস বাই v1 বাই t1 ইন্টু t1 স্কোয়ার। তার মানে s1 সমান হয়ে যাচ্ছে হাফ অফ v1 ইন্টু t1। তাহলে হাফ অফ v1 ইন্টু t1 মানে এই পোর্শনটার এরিয়া নয়, হ্যাঁ এরিয়া নয়। আর এই v1 ইন্টু t1 মানেও এই পোর্শনটার এরিয়া এরিয়া। তাহলে অ্যাকচুয়ালি s1টা কী হচ্ছে, এরিয়া অফ দ্য গ্রাফ। আর এখানে কি হচ্ছে, এটা হচ্ছে এরিয়া অফ দ্য গ্রাফ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। কিন্তু এটা এই দুটো কেসের ক্ষেত্রেও নয়। যদি মনে কর এটা মানে যদি তোর এটা মোশন হয়, মানে মনে কর এখানে তো অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, তো অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট নয় মনে কর, এরকম কিছু একটা মোশন হয়, এরকম কিছু নন রিটার্ডেশন, মানে তোর অ্যাক্সিলারেশন ইনক্রিজিং অ্যাক্সিলারেশন বা ডিক্রিজিং অ্যাক্সিলারেশনের ক্ষেত্রেও হতে পারে। তো আমি ধরছি মনে কর একটা কিছু অ্যাবনর্মাল চেঞ্জ, এরকম স্ট্রেট লাইন এরকম কিছু, ঠিক আছে। তাহলে এটারও তো এরিয়া কী বোঝায়, এ সমান, তুই ভাব এ সমান তো ডিভি বাই ডিটি, সরি ভি সমান তো ডিএস বাই ডিটি, তাই তো। তাহলে ডিএস সমান কী লিখবো, ভি ইন্টু ডিটি। তাহলে ইন্টিগ্রেশন ওভার ভি ইন্টু ডিটি, তোর মনে আছে যে ইন্টিগ্রেশন এই ছোট্ট ভি ইন্টু ডিটি ধরে পরে কমপ্লিট ইন্টিগ্রেশন যদি বলি, তাহলে এটা এরিয়া অফ ভিটি গ্রাফকে বোঝায় না? মনে আছে ইন্টিগ্রেশনের সিগনিফিকেন্স, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, যে কোনো নট অনলি অ্যাবনর্মাল, নর্মাল যে কোনো টাইপ অফ যদি শেপও হয়, একটা নির্দিষ্ট ধরনের শেপও যদি হয়, সেক্ষেত্রেও ইন্টিগ্রেশন অফ দ্য ফাংশন ওয়াই উইথ রেসপেক্ট টু ডিএক্স, এটা অলওয়েজ দ্য এরিয়া অফ ওয়াই ভার্সেস এক্স গ্রাফ। এটা ওয়াই এক্স গ্রাফের কাকে বোঝায়, ওয়াই এক্স গ্রাফের এরিয়া, বোঝা গেছে? এটা ওয়াই এক্স গ্রাফের এরিয়াকে বোঝাই। ক্লিয়ার? কোনো ডাউট নেই তো? ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই এক্স গ্রাফ। তাহলে ইন্টিগ্রেশন ওভার ভিডিটি যা, আর এরিয়া অফ দ্য ভিডিটি গ্রাফ এটা সেম। তাহলে ইন্টিগ্রেশন ওভার ভিডিটি মানেই ডিসপ্লেসমেন্ট, তাহলে এরিয়া অফ দ্য ভিটি গ্রাফই মানেই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমি এটা ম্যাথামেটিক্যালি একটা নিতে দেখালাম দুটো কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে দেখ, দুটো জিনিস তুই বুঝলি, ভ্যালোসিটি ভি ভার্সেস টি গ্রাফের দুটো সিগনিফিকেন্স। একটা সিগনিফিকেন্স হচ্ছে যেটা স্লোপ অফ দিস গ্রাফ, এটা যাকে বোঝাচ্ছে স্লোপ অফ দিস গ্রাফ, এটা বোঝাচ্ছে অ্যাক্সিলারেশনকে, ঠিক আছে। আর কি বোঝাচ্ছে, এরিয়া অফ দিস গ্রাফ, এটা কাকে বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে ডিস্টেন্সকে, এসকে। স্লোপ অফ দিস গ্রাফ বোঝাচ্ছে অ্যাক্সিলারেশনকে, আর এরিয়া অফ দ্য গ্রাফ বোঝাচ্ছে ডিসপ্লেসমেন্টকে। বোঝা গেছে তো? এইটা হচ্ছে তোর ভিটি গ্রাফের সিগনিফিকেন্স। যেটা এসটি গ্রাফের সিগনিফিকেন্স ছিল যে স্লোপটা শুধুমাত্র ওর ভ্যালোসিটিকে বোঝায়, এখানে কিন্তু দুটো সিগনিফিকেন্স। ওখানে এরিয়ার কোনো সিগনিফিকেন্স ছিল না এসটি গ্রাফে, কিন্তু এখানে এরিয়াটার একটা সিগনিফিকেন্স আছে। ক্লিয়ার? ঠিক আছে তো? এরপর দেখ, আর যদি মনে কর এরিয়া, আচ্ছা আমি বলছি, মনে কর তোর মনে কর তোর সাপোজ ধর, কীরকম বলবো, যে সাপোজ তুই একটা কন্ডিশন এরকম কিছু, যে মনে কর একটা অবজেক্ট, এ বডি, আমি স্টেটমেন্টটাকে লিখছি এরকমভাবে, এ বডি মুভিং উইথ 10 মিটার পার সেকেন্ড, ধরে নে তুই কনস্ট্যান্ট ভ্যালোসিটি, ঠিক আছে, কনস্ট্যান্ট ভ্যালোসিটি ফর ধর 5 সেকেন্ড, ঠিক আছে। দেন ইট ব্যাক উইথ সেম ভ্যালোসিটি। আর বাবা, হ্যালো, দাঁড়া বুনিয়ে দিচ্ছি, রাখ, ডাক এখান থেকে ডাক। সেম ভ্যালোসিটি
back with same velocity, then back with same velocity for ধর আমি ধরে নিচ্ছি 5 সেকেন্ডে, ঠিক আছে 5 সেকেন্ড, অ্যান্ড reach to initial point, ঠিক আছে। এবারে এটা তোকে আমি ড্র করতে বলছি, ড্র দ্য ভিটি ভার্সেস টি গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ঠিক আছে। অ্যান্ড ফ্রম দ্য গ্রাফ ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। প্রথমত ভেলোসিটি টাইম গ্রাফটা কীরকম হবে বল? প্রথমে কনস্ট্যান্ট মানে এরকম, তাহলে এদিকে ভি হলো, এদিকে টি হলো। প্রথমে কনস্ট্যান্ট বলে কীরকম? মানে ওটা প্যারালাল হবে টাইম অ্যাক্সিস সাথে, তাহলে এরকম হলো, তাই তো। তাহলে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। কত সেকেন্ড? 5 সেকেন্ড। এরপরে কি হবে? ব্যাক হচ্ছে ভেলোসিটি, মানে আবার ব্যাক আসবে সেম ভেলোসিটিতে। তার মানে কীরকম হবে? কীরকম হবে? ভেলোসিটিটা 10 মিটার পার সেকেন্ড, ব্যাক করছে। এই পিকচারটা কীরকম? এখান থেকে আরম্ভ করেছে, এইদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে, 5 সেকেন্ড গেছে, তারপরেও কী করছে? ব্যাক করছে, ব্যাক করে আবার ফিরে আসছে ওই পয়েন্টটাতেই। ফেরার সময় তোর ভেলোসিটিটা 10 মিটার পার সেকেন্ড। তো গ্রাফটার কোথায় প্লট করব? ফেরার সময় যেটা নেক্সট 5 সেকেন্ড, 0 to 5 সেকেন্ড হয়েছে, এবার নেক্সট 5 সেকেন্ডের গ্রাফটা কোন জায়গাটায় হবে? অপোজিট ডিরেকশনে। হ্যাঁ, তার মানে গ্রাফটার কোন জায়গায় হবে? নিচের দিকে। কীরকম? নিচের দিকে মানে 10টা কনস্ট্যান্টই আছে, তাহলে নিচের দিকে মানে কীরকম হবে? এরকম হবে। দিকেও। নামা ওঠা কী করে হবে? ওঠা নামা হলে তো 10-এর ভ্যালুটা চেঞ্জ হবে। আচ্ছা। এটা +10, হ্যাঁ। এটা +10 মানে ডিরেকশানটা এই দিকে পজিটিভ, আর এটা ফিরছে যখন, তখন এটা মাইনাস, তখন তো নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে কি? এটা -10, হ্যাঁ, তাহলে ওখানে তাই না? আবার এখানে আসবে 5 তাহলে এটা হচ্ছে নেক্সট 5 সেকেন্ড, মানে টোটাল 10 সেকেন্ড, ঠিক আছে। এবারে তুই ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করছিস, ভালো করে ভাব। ডিসপ্লেসমেন্ট হলে আমি এরিয়া ক্যালকুলেট করব, তাহলে এখানের এরিয়াটা কত হবে? জেনারেলি 10 into 5 হবে, মানে কত হচ্ছে? 50। 50। আর এখানের এরিয়াটা কত হবে? আবার 10 into 5 হবে, এটাও 50। কিন্তু কি হবে বলতো দুটোই? মাইনাস হবে। কেন মাইনাস হবে? ইনিশিয়াল পয়েন্টে ব্যাক করে। ইনিশিয়াল পয়েন্টে ব্যাক করে আসছে, ইনিশিয়াল পয়েন্ট নাও হতে পারতো, কেউ আবার পেরিয়ে চলে যাচ্ছে, তা হতে পারতো। ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করার সময় এক্ষেত্রে তো 0 হচ্ছে, তুই ভালো করে খেয়াল রাখ। ডিসপ্লেসমেন্ট, when you calculate displacement, then the positive area minus negative area, পজিটিভ এরিয়া মাইনাস নেগেটিভ এরিয়া সবসময়তে সাবস্ট্রাক্ট হবে, ঠিক আছে। তো এটা ইনিশিয়াল পয়েন্টে ব্যাক করছে। তুই সাপোজ মনে কর তুই এটা অমরকানন, ঠিক আছে। অমরকানন থেকে বাই একটা মনে কর সাপোজ বাই এ টোটো মুভিং টু সাপোজ মনে কর গঙ্গাজল ঘাটি, ঠিক আছে। এই অমরকানন থেকে তুই বেরোলি সাপোজ মনে কর ফ্রম অমরকানন, এখন কটা হয়েছে সাপোজ মনে কর 12 PM, ঠিক আছে। অ্যান্ড রিচ টু ঘাটি অ্যাট 12:30 PM, ওকে। অ্যান্ড এখানে মোশনটা কীরকম? সাপোজ ধর আমি ধরছি এটা অ্যাক্সিলারেটেড মোশন, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। এই মোশনটা হচ্ছে কনস্ট্যান্ট ইউনিফর্ম, মানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্টে ঘাটি পর্যন্ত গেছে, মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্টটা একটুকু প্রথমে ফার্স্ট টাইম এটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, দেন কনস্ট্যান্ট রিটারেশন অ্যান্ড রিচ টু ঘাটি। এটা স্টার্ট করছে রেস্ট থেকে, ভালো করে দেখ কনসেপ্টটা বুঝ ঠিকভাবে। এটা রেস্ট থেকে স্টার্ট করছে, তাহলে ফার্স্ট টাইম কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে গেছে, একটা আলফা অ্যাক্সিলারেশনে গেছে ধরে, ঠিক আছে। তারপর ব্রেক করছে টোটোটা, ব্রেক করার পরে বিটা রিটার্ডেশনে এটা আবার কি হয়ে যাচ্ছে? রেস্ট হয়ে যাচ্ছে 12:30, ঠিক আছে। এরপরে কি করছে? এখান থেকে তুই মনে কর 1টার সময় বেরোচ্ছিস ফ্রম 1 PM, উইথ এগেন মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বিটা অ্যান্ড কনস্ট্যান্ট রিটার্ডেশন আলফা, বা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আলফা, কনস্ট্যান্ট রিটার্ডেশন বিটা, অ্যান্ড এগেন ব্যাক টু রেস্ট। এরপরে তোকে এখানে ভেলোসিটি টাইম গ্রাফ প্লট করতে বললো। ভেলোসিটি টাইম গ্রাফ কীরকম হবে বল? ফার্স্টে মানে প্রথমে রেস্ট, থেকে, তাহলে এখান থেকে রেস্ট থেকে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বাড়তে 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 গেছে,
তো ও ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করেছে এই পয়েন্টে, তারপরে কী করছে, ব্রেক করেছে। ব্রেক ব্রেক করে মানে এখান থেকে জিরোতে আসবে। জিরোতে আসবে, ঠিক আছে। তাহলে এখানেও স্টার্ট করেছে কত, 12:15, এখানে রিচ করেছে কত, 12:30। যতটা টাইমে অ্যাক্সিলারেট হয়েছে ততটা টাইমে যদি মেনশন করা থাকে টাইম, তো মেবি স্লোপটা ডিফারেন্ট হতে পারে, ওটা পরে বলছি। আপাতত এটা ঠিক আছে এরকম ধর। তারপরে কি হচ্ছে, 1টা PM। হাফ অ্যান আওয়ার মানে গ্যাপ পড়েছে তো এখান থেকে। তো হাফ অ্যান আওয়ার মানে ও কি আছে, হাফ অ্যান আওয়ার ওখানেই আছে। তার মানে এখানে হবে, এখান থেকে। এখানে হবে, এখানে হচ্ছে এটা 1 PM। হ্যাঁ। এখান থেকে এখানে পর্যন্ত কিছু পাবো না। তারপর কি হবে, তারপরে অ্যাক্সিলারেশন হচ্ছে, অ্যাক্সিলারেশন। মানে আবার নিচে এইভাবে যাবে। হ্যাঁ, অ্যাক্সিলারেশন নিচে, কেন কি ডিরেকশনটা হ্যাঁ, নেগেটিভ মানে অপোজিট অপোজিট দিকে। তারপরে কি হচ্ছে, আবারও রিটারেশন। জিরোতে চলে আসছে। ঠিক আছে, এই টাইমটা যদি মনে করো 1টার সময়, আবার 1:15তেই ফিরে আসছে, তো 1:15 হবে, ঠিক আছে। এরপরে যদি ইফ ইউ আর টু ক্যালকুলেট দ্য ডিসপ্লেসমেন্ট, তখন এই এরিয়াটার সাথে এরিয়াটা কী করবো, মাইনাস করব। এরিয়া দুটো সেম বেরোবে যদি সেম পজিশন হয়, জিরো। আর যদি ইফ ইউ আর টু ক্যালকুলেট ডিস্টেন্স যদি বের করতে বলতাম তখন কী হতো, তাহলে এটা উপর দিকে ডিস্টেন্স হলে কি হতো, প্রথমত ডিস্টেন্স গ্রাফ মনে করে এরকম দেওয়াই আছে, ডিস্টেন্স ক্যালকুলেট করতে বলেছে, তখন কি হতো, তখন পজিটিভ এরিয়া প্লাস নেগেটিভ এরিয়া হতো, বুঝতে পেরেছিস তো। এটা তখন অ্যাড হবে ডিস্টেন্স ক্যালকুলেশনের সময়, যতটা মুভ করছে সেখানে ডিস্টেন্সে ওটা কী হবে, অ্যাড হবে, বুঝতে পেরেছিস। তো এটা হচ্ছে টাইপ অফ মোশন ভেলোসিটি টাইম গ্রাফে। আরেকটা এক্সাম্পল দেখ, মনে কর, বল না। হ্যাঁ ঠিক আছে, আমি ভাবলাম তো ডিস্টেন্স টাইম গ্রাফ, কিন্তু এটা তো ডিস্টেন্স তো নেগেটিভ হয় না। ডিস্টেন্স, এটা তো ভেলোসিটি টাইম গ্রাফ করেছি। ডিস্টেন্স টাইম গ্রাফে বলতেছিলাম যে এরকম তো কখনো আচ্ছা, যদি মনে করে এটার থেকে ডিস্টেন্স টাইম গ্রাফ তোকে প্লট করতে বলতো, এটা এরকমই একটা নেচার, এরকম নেচারটা ধর, এই নেচারটাই তোকে ডিস্টেন্স টাইম গ্রাফ প্লট করতে বলেছে, কীরকম হতে বলতো দেখি। ডিস্টেন্স টাইম গ্রাফ যদি তোকে প্লট করতে বলতো, আচ্ছা অন্য একটা পেজে করছি তো, এটাই আমি বলছিলাম যে মনে কর এই গ্রাফটা তো এইখানে এটা ডিস্টেন্স টাইম গ্রাফ প্লট করতে বলেছে। এখানে কোশ্চেনটা হচ্ছে প্লট এস ভার্সেস টি গ্রাফ, ডিস্টেন্স নয় ডিসপ্লেসমেন্ট ধর। প্রথমে ডিস্টেন্স হলেও কী হবে সেটাও বলছি, এখানে এসটা ডিসপ্লেসমেন্ট কীরকম হতো গ্রাফটা বলতো। ডিসপ্লেসমেন্ট মানে প্রথমে এইদিকে এস আর এটা তো টি, তাহলে কি হতো, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে গ্রাফটা কীরকম হতো, এরকম ভাবে ডিরেক্ট এরকম, ঠিক আছে। কত সেকেন্ড পর্যন্ত, 5 সেকেন্ড। 5 সেকেন্ড, তাহলে হচ্ছে 5 সেকেন্ড। এসটা কত হতো, 10। এটা তো ভেলোসিটি 10, ওটা 50 মিটার। 50 তো, এরিয়াটা তো 50, তাহলে এটা হতো 50 মিটার, বুঝতে পেরেছিস তো। এরপরে কি হচ্ছিল, তারপরে আবার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে ফিরে আসছে। আবার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, কিন্তু হ্যাঁ। আবার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, কনস্ট্যান্ট ভেলোসিটি কিন্তু ডিরেকশনটা অপোজিট। কনস্ট্যান্ট ভেলোসিটি কিন্তু ডিরেকশনটা অপোজিট, মানে এটা নেগেটিভ, তাই তো। রিটারডেশন হচ্ছে তাহলে কীরকম হবে, রিটারডেশন কী করে হচ্ছে, না নেগেটিভ ভেলোসিটি হচ্ছে। নেগেটিভ ভেলোসিটি মানে স্লোপটা নেগেটিভ হবে। আচ্ছা তাহলে ওটা নিচে দিয়ে যাবে। হ্যাঁ, কীরকম হবে, ওখান থেকে আবার এরকম ওখান থেকে আবার জিরোতে চলে আসবে। জিরোতে চলে আসবে আফটার কত সেকেন্ড, 5 সেকেন্ড। 5 সেকেন্ড, মানে টোটাল 100 মিটার হচ্ছে। টোটাল 10 সেকেন্ড। 100 মিটার হচ্ছে মানে এখানে তো জিরো হয়ে যাচ্ছে আবার, এখান থেকে এটা 50, তাই এটা তো জিরো, এটা তো আবার ব্যাক টু জিরো। না আমি বলছি টোটাল ডিসটেন্স কভার। হ্যাঁ, যদি ডিস্টেন্স বলতো, এটা তো ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে, যদি এটা ডিস্টেন্স টাইম গ্রাফ বলতো তাহলে কি হতো, তখন এটা যদি ডিস্টেন্স বলতো, ডিস্টেন্স টাইম গ্রাফ বলতো, তখন কি হতো, তখন 0 থেকে 5 পর্যন্ত এটা হতো 50 মিটার, এটা কত হতো 5 সেকেন্ড। এগেন কি হতো, আবার এখান থেকে বাড়তো কত দূর, আবার 100 মিটার অবধি। 100 মিটার, ঠিক আছে। টাইমটা কত, 5 সেকেন্ড, 10 সেকেন্ড। 10 সেকেন্ড, বুঝতে পেরেছিস, ঠিক আছে। তাহলে এইটা হতো ডিস্টেন্স, আর এইটা হতো ওটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্টটা 0 হচ্ছে,
আর ডিস্টেন্সটা এঁকে হয়, টোটাল ডিস্টেন্সটা কিন্তু এখানে ডিসপ্লেসমেন্ট বলতে ডিসপ্লেসমেন্ট তো জিরো হয়ে যাবে। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট তো জিরোই হবে, আবার ব্যাক টু দ্য সেম পজিশন। এখানে যতটা পজিটিভ এরিয়া ততটাই নেগেটিভ এরিয়া হচ্ছে, তাই ডিসপ্লেসমেন্ট তো জিরোই হবে। ঠিক আছে, আর যদিও ওটা মনে কর আরও এটা 15 সেকেন্ড ধরে কন্টিনিউ করতো মোশনটা, সাপোজ মনে কর 15 সেকেন্ড ধরে কন্টিনিউ করতো মোশনটা, তাহলে কী হতো, তখন এটা আরও নিচের দিকে এদিকে চলেই যেত, নেগেটিভ দিকে হতো। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট তো নেগেটিভ হবে। ডিসপ্লেসমেন্ট তো নেগেটিভ হবে। ডিসপ্লেসমেন্ট নেগেটিভ মানে কি, অপোজিট ডিরেকশনকে মেনশন করছে না, বুঝতে পেরেছিস? ঠিক আছে, মোর দেন 10 সেকেন্ডস হলো তো আরও নিচ দিকে যেত। হ্যাঁ, মোর দেন 10 সেকেন্ডে যদি মোশনটা কন্টিনিউ করতো, অমরকানন থেকে ঘাটি গেলি, ঘাটির থেকে ফিরলি, অমরকানন থেকে আবার তুই পিছন দিকে যাচ্ছিস শালি নদীর, ঠিক আছে, বাঁকুড়ার দিকে, তো তুই যতটা যাবি সেটা তো অমরকানন থেকে এই দিকটা পজিটিভ ধরে যেত, অমরকানন থেকে এই দিকটা তো নেগেটিভ ধরতে হবে, তাহলে এটা তখন নিচের দিকে আসতো। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? এই জায়গাগুলো যেগুলো আমরা বললাম এখানে পর্যন্ত, এইগুলো কি বললাম বলতে, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। তাহলে এখানে আর একটা জিনিস অ্যাড হওয়ার ছিল, যেটা এরিয়া অফ দ্য গ্রাফ এসকে বোঝাচ্ছে। এস মানে কি বলতো, এস মানে কিন্তু এটা ডিসপ্লেসমেন্টকে বোঝাচ্ছে, ডিসপ্লেসমেন্টকে বোঝাচ্ছে। ঠিক আছে, এস মানে ডিসপ্লেসমেন্টকে বোঝাচ্ছে। যদি ডিস্টেন্স ক্যালকুলেট করতে যাই তখন কি হবে, পজিটিভ এরিয়ার সাথে নেগেটিভ এরিয়াটা অ্যাড হবে, আর যদি ডিসপ্লেসমেন্ট করতে যাই তাহলে পজিটিভ এরিয়ার সাথে নেগেটিভ এরিয়াটা সাবস্ট্রাক্ট হবে। এরপরে বলতো যদি নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হয়, এটা তো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে হচ্ছে যে অ্যাক্সিলারেশনটা বাড়ছে। ঠিক আছে, তাহলে অ্যাক্সিলারেশনটা যদি বাড়ে, ইনক্রিজ করে, তখন কীরকম হবে বলতো, বিটি গ্রাফ। অ্যাক্সিলারেশন বাড়ছে, কীরকম হবে গ্রাফটা? অ্যাক্সিলারেশনটা বাড়ছে মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বাড়ছে, তার মানে হচ্ছে যে ডিভি বাই ডিটি অ্যাক্সিলারেশন এটা বাড়ছে, এটা কনস্ট্যান্ট, এটা বাড়ছে, তাহলে ট্যান থিটাটা বাড়ছে, তার মানে থিটার ভ্যালুটা বাড়ছে, তাহলে কীরকম হবে গ্রাফটা? কীরকম, সোজা? না, সোজা হলে তো থিটার ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে উপর দিকে উঠবে মানে কীরকম হবে, এইরকম কার্ভ হবে। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি এটা দেখানো যাবে ইন্টিগ্রেশন করে, এটা কার্ভ আসছে টি এর রেসপেক্টে, এ প্রপোর্শনাল টু যদি টি হয়, এটা যদি টি এর রেসপেক্টে ইনক্রিজ করে, মনে করো আমি এখানে ধরে নিচ্ছি এ প্রপোর্শনাল টু টি, এটা বাড়ছে। ঠিক আছে, তাহলে এ ইজ ইকাল টু কি, কনস্ট্যান্ট ইন্টু টি, তাহলে এটাকে তুই কী লিখতে পারিস, ডিভি বাই ডিটি সমান কে ইন্টু টি। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করিস তাহলে ভি সমান কেটি স্কোয়ার ডিভাইডেড বাই 2 হবে, মানে ডিভি সমান কেটি ইন্টু ডিটি, তাহলে কেটি স্কোয়ার ডিভাইড বাই 2 মানে ভি প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন। তো এতটা পর্যন্ত জানার প্রয়োজন নেই। হ্যাঁ, এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার যেমন আগের মতো হয়েছিল। তো এটা যদি রিটার্ডেশন হয়, মানে রিটার্ডেশন নয়, কনস্ট্যান্ট মানে তোর ডিক্রিজিং অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে তোর ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনটা বাড়ছে। ডিক্রিজিং অ্যাক্সিলারেশন মানে মনে কর একটা এক্সাম্পল শুন, মনে কর এটা 4 মিটার পার সেকেন্ডে মুভ করছে, ঠিক আছে, বা 2 মিটার পার সেকেন্ডে মুভ করছে, আফটার 1 সেকেন্ড পর ভ্যালোসিটিটা 4 মিটার পার সেকেন্ড হচ্ছে। ঠিক আছে, নেক্সট 1 সেকেন্ড পর ভ্যালোসিটিটা 4 থেকে মনে কর 4 থেকে 5 মিটার পার সেকেন্ড হয়েছে, তারপরের 1 সেকেন্ড পর ভ্যালোসিটিটা 5.5 মিটার পার সেকেন্ড হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কত বেড়েছে, 2, এখানটাতে কত বেড়েছে, 1, এখানে কত বেড়েছে, 0.5, তাহলে এখানেও তো ভ্যালোসিটি বাড়ছে, কিন্তু অ্যাক্সিলারেশনের ভ্যালুটা, ভ্যালোসিটি বাড়ছে কিন্তু অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কমছে। বুঝতে পেরেছিস, এখানেও ভ্যালোসিটি বাড়ছে কিন্তু অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কেন, এইখানে রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটিকে তো অ্যাক্সিলারেশন বলে, তাহলে এই জায়গাটাতে অ্যাক্সিলারেশন কত হয়েছে, 2 ডিভাইডেড বাই 1, এই জায়গাটাতে অ্যাক্সিলারেশন কত হয়েছে, 1 ডিভাইডেড বাই 1, এই জায়গাটাতে কত হয়েছে, 0.5 ডিভাইডেড বাই 1, তাহলে এখানে অ্যাক্সিলারেশনটা তো কমছে। অ্যাক্সিলারেশন কমা মানে ভ্যালোসিটি কমা নয়, তাহলে কী হচ্ছে, অ্যাক্সিলারেশন কমছে না, ভ্যালু অফ থিটা শুড বি কমছে, ডিক্রিজ হচ্ছে, তাহলে কীরকম হবে ছবিটা, ওপর দিকে কেন, এরকম হবে তো, এখান থেকে বলো তাহলে এবার তো নামবে। হ্যাঁ, এখান থেকে যদি বলতে যাই তাহলে এরকম হবে। ঠিক আছে, মানে ভ্যালোসিটিটা তখন কমবে, এখানে ভ্যালোসিটিটা বাড়ছে কিন্তু ভ্যালোসিটিটা বেড়ে যাচ্ছে। দেখ এই পয়েন্টে যা ছিল তার থেকে বেড়েছে, তার থেকে এখানে আরও বেড়েছে, তার থেকে এখানে আরও বেড়েছে, টাইমের রেসপেক্টটা তো বেড়ে যাচ্ছে, কিন্তু অ্যাক্সিলারেশনটা কমে যাচ্ছে। যতটা কমছে মানে যতটা বাড়ছে সেই রেট অফ ইনক্রিজিং ফ্যাক্টরটা কিন্তু কমে যাচ্ছে। বুঝতে পেরেছিস, তাহলে এটা হচ্ছে একটা কাইন্ড অফ রিটার্ডেশন, মানে রিটার্ডেশন বলছি,
ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, ডিক্রিজিং ডিক্রিজিং অ্যাক্সিলারেশন। রিটার্ডেশন সেম ফ্যাক্টর হবে, শুধু এখান থেকে স্টার্ট হয়, ভেলোসিটিটা কমতে কমতে থাকবে। রিটার্ডেশনটাও ইউনিফর্ম হতে পারে, নন ইউনিফর্ম হতে পারে। রিটার্ডেশন রেটটা বাড়তেও পারে, রিটার্ডেশন রেটটা কমতেও পারে। বাট নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের কেস কম থাকবে, থাকে না সাধারণত, খুব যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনেরই থাকে। নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ফ্যাক্টর কম থাকে, কিন্তু উই ক্যান ড্র বাই দিস কনসেপ্ট, ঠিক আছে। ইনক্রিজিং রিটার্ডেশন হয় না, ইনক্রিজিং রিটার্ডেশন রিটার্ডেশন হতেই পারে। ইনক্রিজিং রিটার্ডেশন কীরকম, মনে কর 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, 1 সেকেন্ড পরে ওর হলো 8, ঠিক আছে। তারপরের সেকেন্ডে হয়ে গেল মনে কর 4, তাহলে প্রথম সেকেন্ডে 2 কমেছে, তারপরের সেকেন্ডে 4 কমলো, 4-এর পরে আবার মনে কর 0 হলো। তো এখানে কী হচ্ছে, এখানে রিটার্ডেশন রেটটা বাড়ছে, রিটার্ডেশন রেটটা বাড়ছে, কিন্তু ভ্যালোসিটিটা কমে কমে যাচ্ছে। মানে টাইম অ্যাক্সিসের সাথে স্লোপটা বেড়ে কমে, মানে স্লোপটা বেড়ে বেড়ে যাবে, কিন্তু ভ্যালোসিটিটা কমবে। তাহলে এরকম হবে, এরকম হবে, যেখানে স্লোপের ভ্যালুটা কমে কমে। টাইমের সাথে টাইম অ্যাক্সিসের সাথে টাচ, মানে একদম পুরো টাচ করে যাবে না। না, ভ্যালোসিটি কমে 0 হলে তো টাইম অ্যাক্সিসের সাথে টাচ করবেই। টাইম অ্যাক্সিসের সাথে টাচ করা মানে কি, এরকমভাবে টাইম অ্যাক্সিসের সাথে টাচ করা মানে কি, এখানে তো ভ্যালোসিটিতে 0 হওয়া। আচ্ছা, মানে যদি ওটা 0 না হয় তাহলে তখন এরকম করে কন্টিনিউ করবে। হ্যাঁ, এরকম যদি হয়, তার মানে কি, এখানে দেখ, এখানে যে স্লোপের ভ্যালুটা পাবি, এখানে যে স্লোপের ভ্যালুটা, এই অ্যাঙ্গেলটা কমে কমে যাচ্ছে, এইখানে যা অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেলটা কমে গেছে, তাই তো। অ্যাঙ্গেলটা কমে গেছে মানে রিটার্ডেশনটা কমেছে, এটা রিটার্ডেশন কমার কেসে, আর রিটার্ডেশন বাড়ার কেসে হলে এরকম হবে, আচ্ছা, ঠিক আছে। কিন্তু বাবা এখানে তুমি নিচের দিকে নিচ্ছ কেন? কোনটা নিচের দিকে নিচ্ছি? এই থিটাটা। থিটাটা তো নিচের দিকেই তো নেবো আমি, এইখানে তো ট্যানজেন্ট ড্র করবো। এই ট্যানজেন্টটা এই পজিটিভ টাইম অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে তার ট্যান ভ্যালুটাকেই তো আমি থিটা নেব। আচ্ছা আচ্ছা, যদি এটা যদি এরকম হতো, যদি এটা পুরো ইউনিফর্ম রিটার্ডেশন হতো তখন এরকম হতো, তাহলে তখন আমরা থিটার ভ্যালুটা এদিকে নিতাম। থিটার ভ্যালুটা তো ওরকম করেই নিয়ে এসেছি, যখন এরকম হয়েছে, এরকম হয়েছে, তখন তো থিটার ভ্যালুটা তো আচ্ছা এইখান থেকে কেন নিচ্ছি না, ঠিক বলিস, এটা ভুল, ঠিক করছিস তুই। ট্যানজেন্টটা তো আমি এই ডিরেকশান ড্র করছি, ট্যানজেন্টের ডিরেকশানে আমি থিটার ভ্যালুটা নেব, বুঝতে পেরেছিস তো। আর ভ্যালোসিটিটা যেহেতু কমছে তার জন্য আমি এই নেগেটিভ ভ্যালুটা আসবে আর কি। তাহলে এদিকে আমরা নেব না, এখানে না, এটার কেস, এই কেসটার ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলটাকে নেবো না, এই অ্যাঙ্গেলটাকেই নেবো। এই অ্যাঙ্গেলটা দেখ, এই অ্যাঙ্গেলটা যদি নিই আমি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তো সেম, স্লোপ বলতে কিন্তু এটাই, বুঝতে পারছিস। যদি এই অ্যাঙ্গেলটা নিই তাহলে এটা তো নিচের দিকে, তার জন্য এটা নেগেটিভ আসছে, নেগেটিভ নেব, ঠিক আছে। স্লোপ বলতে কিন্তু এই ভ্যালুটাই, এটা >90, >90 আসলে যা আসবে এটাও তাই আসবে, ঠিক আছে। মানে ওই ট্যান থিটা সমান -ট্যান আলফার মতো, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা যদি আমি কনসিডার করি, এটা নেগেটিভ ভ্যালুই আমি নেবো, নেগেটিভ দিয়েই মেনশন করবো, কারণ এটা ডিক্রিজিং ভ্যালোসিটি যেহেতু, ঠিক আছে। নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা নন ইউনিফর্ম রিটার্ডেশন, এটার জায়গা কম আছে, এটা এমন কিছু ব্যাপার নয়। এটা হচ্ছে তাহলে ভ্যালোসিটি টাইম গ্রাফে সব কিছুই বললাম মোটামুটি যা কিছু আছে, ঠিক আছে। ভ্যালোসিটি টাইম গ্রাফ থেকে তুই এসটি গ্রাফ ড্র করতে পারবি তাহলে, ঠিক আছে। তাহলে এসটি গ্রাফও হলো, আর এটা হচ্ছে ভিটি গ্রাফও হলো। এরপরে হচ্ছে এটি গ্রাফ আর ভিএস গ্রাফ, ঠিক আছে। এটি গ্রাফ আর ভিএস গ্রাফটা আমি পরে বলবো, এটা যতটা বললাম আমি সেটা নোটস করবি, ঠিক আছে। এটা কোথা থেকে বলেছি, এখান থেকে এগুলো নোটসটা করবি, ঠিক আছে। এটা তো আগেই বলেছিলাম, এটা ভিটি গ্রাফটা, ঠিক আছে। ভিটি গ্রাফের নন ইউনিফর্ম মোশন করবি, প্রথমে ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন করবি, নন ইউনিফর্ম মোশন ডিফারেন্ট কন্ডিশনসগুলো করবি, ঠিক আছে। এক্সাম্পলস করবি, বডি থ্রোয়িং এরকমভাবে এখানে যে এক্সাম্পলসগুলো বলেছি সেই এক্সাম্পলসগুলো করবি। এটা হাউ দ্য এরিয়া অফ দ্য ভিটি গ্রাফ রিপ্রেজেন্ট এস, কেমনভাবে বুঝিয়েছি এটাও করবি আলাদা করে, এই এক্সাম্পলটাও করবি, ঠিক আছে। এক্সাম্পলটাও লিখবি, লিখে পরে এটার অ্যান্সার করবি। ওখানে দেখবি আমি অনেক এক্সাম্পল আছেও, ওই বইটা আছে, ওখান থেকে একটা দুটো করবি, এবং বলে দিচ্ছি। দিয়ে এটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের ক্ষেত্রে এটাও করবি, ডিস্টেন্স টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের মধ্যে ডিফারেন্সটা কী এটার ওপর, ঠিক আছে। এই পুরোটা নোটসটা করবি তাহলে, ঠিক আছে।